ছেলের সাথে দুষ্টামি আর ঘরের কাজ করতে করতে দিনটা যেন কিভাবে শেষ হয়ে যায় নিজেও বুঝতে পারি না। কয়েক বছর আগেও যখন একটা বদ্ধ ঘরে একা একা সারা দিন কাটাতাম, সময় যেন যাইতেই চাইতো না। এখন আর একা থাকার কোনো সুযোগই নাই। বাবাই সোনার সাথে সারাটা দিন আমার সুন্দরভাবেই কেটে যায়। সকালের খাবার দাবার শেষ করে ছেলেকে একটু সময় দিয়ে চলে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেইগুলোই পরিষ্কার করতে। জামা কাপড় নিয়ে বসতেই ছেলে দৌড়ে ছুটে আসলো, মা আমাকে বানরটা গলায় ঝুলিয়ে দাও। আমি আবার মজা করে বলতেছিলাম, বাবা তুমিই তো একটা বানর, তাহলে তোমার গলায় আবার বানর ঝুলাইতে হবে কেন? আমার এই কথাটা শুনে বাবাই সোনা অনেক আনন্দ পেয়েছিল। যাই হোক, এদিকে জামা কাপড় পরিষ্কার করতে এসেছি, জামা কাপড় পরিষ্কার করবো যেটা দিয়ে সেই জিনিসটাই দেখি না। আসলে কয়েকদিন বাসায় ছিলাম না তো, বাড়িতে ছিলাম, এই কারণে জানি না কোনটা আছে কোনটা নাই। তারপরেও কাপড় চোপড় নিয়ে যখন বসেছি সেটা তো পরিষ্কার করতেই হবে, তাই সাবান দিয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে নিলাম। কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে নিজেও স্নান করে নিয়েছিলাম। এখন এই যে নিজে একটু রেডি হয়ে ধুয়ে রাখা কাপড় চোপড়গুলো নাড়তে আসছি। বাসার ভিতরে তেমন একটা রোদ্দুর নাই, ওই যেইটুকুনা বারান্দাটায় আসে সেইটুকুনাতে রোদে শুকাতে দিই। কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে পূজা দিয়ে নিয়েছিলাম। এখন চলে আসছি দুপুরে কি রান্না করব সেটাই কাটতে। আজকে দুপুরে রান্না করব মজার একটি খাবার। এই বছরে এই খাবারটা এখনো খাওয়া হয় নাই, আজকে ফার্স্ট টাইম রান্না হবে। এটা হলো চাল কুমড়া। আর এই চাল কুমড়া ভাজিটা কিন্তু আমি অনেক পছন্দ করি, তবে আজকে চাল কুমড়া ভাজি করব না, চাল কুমড়া দিয়ে অন্যরকম একটি তরকারি রান্না করব। আমরা লাইয়ের খোসা, মিষ্টি কুমড়ার খোসা এগুলা ভাজি বা ভর্তা খেয়ে থাকি, কিন্তু এই চাল কুমড়ার খোসা কি খাওয়া যায়? এই চাল কুমড়ার খোসা দিয়ে কি কোনো রেসিপি তৈরি করা যায়? কারো জানা থাকলে অবশ্যই জানাবেন কিন্তু। আর ওদিকে আমার বাবাই সোনাটা আমার পিছনে সারাক্ষণ লেগে থাকবে, কি খাবে কি করবে সব কিছু তার মাকে দেওয়া লাগবে, জানানো লাগবে। আমি সবজি কাটতেছি, ও একটু আমসত্ত্ব নিয়ে খাচ্ছিল, কিন্তু একা একা খাচ্ছে না, ওর মাকে দিয়ে খাবে, এই কারণে মাকে দিতে চলে আসছে। চাল কুমড়া কাটা শেষ, এখন ওই যে খোসাগুলো ছিল ওইগুলো বললাম, বাবা তুমি আমাকে এগুলো একটু পরিষ্কার করে দাও, তাহলে অনেক ভালো হয়। ওকে বলতে ও একটা পলি নিয়ে চলে আসলো, এসে ওই যে চাল কুমড়ার খোসাগুলো উঠাইতে শুরু করছে। বাবাই সোনা সুন্দর মতো ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছিল আমাকে। আমি প্রথমেই বলেছিলাম আজকে চাল কুমড়া দিয়ে একটা মজার তরকারি রান্না করব, সেটা হলো কুচো চিংড়ি দিয়ে চাল কুমড়ার তরকারি। বেশ ভালো লাগে কিন্তু খাইতে। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভাজি করে নিব। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপর একে একে লবণ হলুদ চিংড়ি দিয়ে ভাজি করতে শুরু করেছি। ছোট ছোট চিংড়ির সাথে আমি 3টা বড় চিংড়িও দিয়েছি, তবে আমার মনে হয় এই সব তরকারির সাথে ছোট চিংড়িটাই বেশি মানায়। আমি কিন্তু বড় চিংড়ির থেকে ছোট চিংড়িগুলোই বেশি পছন্দ করি। ছোট চিংড়ির যে চপ তৈরি করে ওই জিনিসটা আমার অনেক পছন্দ। আসলে সবার পছন্দ তো আর একরকম না, যার যেটা পছন্দ সে সেটাই খাবে, কি বলেন আপনারা? ভাজা চিংড়িগুলো তুলে নিয়ে এখন এই চাল কুমড়াটাও ভালো করে ভেজে নিচ্ছি। আমি এই তরকারিতে বেশি মশলা ব্যবহার করব না, ওই আস্ত জিরা দিয়েছি আর একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা রান্না করব। শুধু এই তরকারি বলেই নয়, আমি সব তরকারিতেই প্রায় তেল মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ এই খাবারের উপরই নিজেকে সুস্থ রাখতে হবে। গতকালকে দুধ জাল করে রেখেছিলাম ছেলে আর ছেলের বাবার জন্য। আনারস খেয়েছিল বিদায় দুধ আর খাই না, তবে দুধ যে ফ্রিজে রাখবো সেটাও মনে ছিল না। সকালে উঠে দেখি দুধের এই অবস্থা। একটু জাল করার সাথে সাথে এই দুধে ছানা কেটে গিয়েছে। দুধের ছানা তো ছেঁকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুধ অল্প ছানাও অল্প হয়েছিল, কিন্তু এই অল্প ছানা দিয়ে কি তৈরি করব সেটাই ভাবতেছি। এদিকে চাল কুমড়ার চিংড়িটা ভালো করে ভাজি করে নিয়েছি, এবার জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে আমার রান্না শেষ, তরকারিটা দেখতে এরকম হয়েছে। এবার আমার বাবাই সোনার কাণ্ড দেখুন, আমি রান্না করে কড়াইটা বেসিনে রেখে দিয়েছি আর ও পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। রান্না বান্না সব শেষ, এবার খাওয়ার পালা। এই যে থালায় ভাত বেড়ে নিচ্ছি, আর হ্যাঁ সেই ছানাটা একটু চিনি দিয়ে জাল করে পুচু সোনার জন্য ভাজি করে রেখে দিয়েছি।